প্রকৃতি বাঁচাতে বনাঞ্চল তৈরি। বন দপ্তরের উদ্যোগে আরামবাগে সবুজায়ন, রাস্তাঘাট নির্মাণ, বহুতল তৈরি কিংবা নগরায়নের জন্য নানা দিক বিস্তারের প্রয়োজনে দিন দিন বাড়ছে বৃক্ষ নিধন। স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আরামবাগ মহকুমায় সামান্য কিছু এলাকায় রয়েছে বনাঞ্চল। এখানে বিক্ষিপ্তভাবে প্রায় 15% এলাকা সবুজায়নের মধ্যে রয়েছে। চলতি মরশুমে এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে প্রায় 42 ডিগ্রি। এতেই মানুষের হাঁসফাঁস দশা। সোশ্যাল মিডিয়া জুড়ে গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। এবার বর্ষার আগে 5000 গাছ লাগানোর উদ্যোগ নিল আরামবাগ বন দপ্তর। তীব্র দাবদাহের পর বৃহস্পতিবার থেকে আরামবাগে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার থেকেই গাছ লাগানোর কর্মসূচি শুরু করল আরামবাগ বন দপ্তর। এদিন আরামবাগের চাদর ফরেস্টে জঙ্গলে পাখিদের খাদ্যের যোগান বাড়াতে এই উদ্যোগ। শাল, অর্জুন, শিমুল গাছের সঙ্গে আম, জাম, পেয়ারা, কুল, বাতাবি লেবু, জামরুলের মতো ফলের গাছ রোপণ করা হবে। বর্ষার শুরুতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বন দপ্তর। বন দপ্তর আশাবাদী, পাখিদের কুজনে জঙ্গল আবারও মুখরিত হবে। আরামবাগ বন বিভাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, চলতি মরশুমে বন দপ্তরের তরফ থেকেও প্রচুর গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আরামবাগ চাদর ফরেস্টকে আরও সবুজ করে তুলতে তাদের এই কর্মসূচি চলবে। ফাঁকা জায়গা, রাস্তার ধার, নদীর ধার সহ বিভিন্ন জায়গায় নতুন চারা লাগানো হবে। এছাড়া গাছ বাঁচানোর দিকে আরও বেশি নজর দেওয়া হবে। পর্যন্ত আমরা সবে আজকে শুরু করেছি, যেহেতু আজকে বর্ষার একটা শুভারম্ভ বলতে গেলে, সেই হিসেবে আমরা শুরু করেছি। আজকে এখন পর্যন্ত 105 গাছ লাগানো হয়ে গেছে, মানে চলছে এখনও রানিং। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চাঁদুর ফরেস্টে যে জায়গাগুলো মানে চাতালের মতো হয়ে গেছে, অর্থাৎ যে জায়গাগুলো গাছ নেই, আমাদের পরিকল্পনা আছে এই চাঁদুর ফরেস্টটাকে সম্পূর্ণভাবে সবুজ করে দেয়া। তো সেই পরিকল্পনা নিয়ে আমরা শুরু করেছি। তো আপাতত আজকে যে জায়গাটা শুরু করা হয়েছে, যেখানটা কোনো সময় গাছ হয় না, অপেক্ষাকৃত নিচু জায়গা এবং প্রতি বছর ওখানে জল জমে যায়, তো সেইটাকে মাথায় রেখেই ওই জায়গাতে যাতে গাছ করা যায় তার জন্য অর্জুন, জারুল, যেগুলো জলের মধ্যেও হয়, সে ধরনের গাছ ওখানে দেয়া হচ্ছে। এছাড়া যে পুকুরটা আছে, পুকুরের পাড়ে আমরা ওই পশু পাখিদের কথা ভেবে সেখানে বিভিন্ন রকম ফলের গাছ আমরা দিচ্ছি আর কি। পেয়ারা টেয়ারা গাছ এগুলো দেওয়া হচ্ছে। আমি একটু উঁচু জায়গায় ওখানে একটা বট গাছ লাগালাম, এবং তারপরে এই উঁচু জায়গাগুলোতে এই দিকটাতে আমরা বিভিন্ন ধরনের গাছ, ফলের গাছও দেবো। তার সাথে মেহগনি, আমলকি, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি যা যা আছে। আমার মূলত টার্গেটটা আছে বেশিরভাগটাই পলাশ দিয়েছি, পলাশও দেবো, আমি ছাতিম দেব। মূলত যে গাছগুলোতে কিছু ফল পাওয়া যাবে, পশু পাখিরা খাবার পাবে, ফল পাবে, সেই জাতীয় গাছটা লাগানোর ইচ্ছাটা বেশি আছে। এবং তার সাথে সাথে এখানকার সবুজটাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছি। অবশ্যই প্রকৃতি রক্ষা করার জন্যই তো গাছের বিকল্প তো কিছু নেই। গাছ বাঁচলে প্রকৃতি হাসবে, প্রকৃতি বাঁচবে, মানুষ বাঁচবে, পশু পাখি বাঁচবে। তো সবার স্বার্থে একটাই হচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করার উপায়, সেটা হচ্ছে গাছ লাগানো। হ্যাঁ, আমাদের এরপরে পরিকল্পনা আছে পারাদ্রাতে, যেখানে হচ্ছে যে নদী বাঁধের ক্ষয় ধরছে। আমরা ইতিমধ্যে একটা এনজিও আমাদের সাথে যোগাযোগ করেছে, সবুজায়ন। তারাও খুব আগ্রহী নদীর পাড়গুলোতে গাছ লাগানো। তো এবারে আমাদের ভাবনা আছে আমরা এগুলো করব, পারাদ্রাতে গাছ লাগাবো। আর এছাড়া শুধুমাত্র ফরেস্ট বলে নয়, আমাদের যে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত বন মহোৎসব যে সময়টায় হয়, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তিগতভাবে অনেকে আসে, বিভিন্ন ক্লাব আসে, বিভিন্ন স্কুল ইতিমধ্যে তারা অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। আমরা সমস্ত জায়গাতেই, আমাদের আরামবাগ সাব ডিভিশন, আমার আরামবাগ রেঞ্জ জুরিসডিকশনে সমস্ত স্কুলে, সমস্ত জায়গাতেই আমরা সবুজের বার্তাকে ছড়িয়ে দিতে চাই। প্রকৃতিকে রক্ষা করার জন্য মানুষকে সাথে নিয়ে আরও বেশি গাছ লাগাতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়,
হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।